তো সবাই ভালো আছো? জি স্যার, জি স্যার, আলহামদুলিল্লাহ। ভালো। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে শুভ সকাল। অনেক অনেক ধন্যবাদ। আমরা শুক্রবার অনেকে ফ্রি টাইম রাখি নিজেদের মতো করে সময়টা উপভোগ করার জন্য, কিন্তু আমি তোমাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিলাম। কিছু আলোচনা না করলেই নয়। তো আজকে প্রিন্সিপালস অফ মার্কেটিং এর কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বলে মনে করছি। যেমন আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্রেতা ভ্যালু সৃষ্টি এবং অর্জন। এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করব। তো সবাই মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। তো আমি তোমাদেরকে ক্লাসে জি স্যার। পড়েছিলাম বাজারজাতকরণ কি, এটা তোমাদের কাছে আছে আছে না? জি স্যার, আছে। এই সংজ্ঞাটা তোমাদের কাছে আছে। জি স্যার। দেখো, এইটাও আমি আলোচনা করেছি। দেখো, প্রয়োজন, যে বঞ্চিত মনে করার অনুভূতিকেই কি বলে? প্রয়োজন বলে। প্রয়োজন। স্ক্রিন প্রয়োজন। দেখা যাচ্ছে না? মামুন, জি স্যার, দেখেন। হাবিবা দেখা জি যাচ্ছে তো না? স্যার। জি। জি স্যার। জি। দেখো, তাহলে পরীক্ষার সময় আসে, প্রায় পরীক্ষায় আসে, প্রয়োজন, অভাব এবং চাহিদাকে মধ্যে সম্পর্ক দেখাও। প্রয়োজন, অভাব এবং চাহিদার মধ্যে সম্পর্ক দেখাও। তো আমরা যখন প্রয়োজনকে সংজ্ঞায়িত করব, তখন আমরা লিখব বঞ্চিত মনে করার অনুভূতিকে কি বলা হয়? প্রয়োজন। প্রয়োজন। এখন মানুষের অনেক ধরনের প্রয়োজন আছে। আমরা তো এটা একদিন দেখিয়ে দিছিলাম, যে জৈবিক প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, নাকি জি। অনেক প্রয়োজন রয়েছে। এগুলোর যে কোনো একটা থেকে ব্যক্তি যখন নিজেকে বঞ্চিত মনে করবে, তার ওই অনুভূতিকেই প্রয়োজন বলবে। এরপর আছে অভাব। সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে মানুষের প্রয়োজন যখন কি রূপ ধারণ করে, যে রূপ ধারণ করে তাকে অভাব বলছে। সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে মানুষের প্রয়োজন ধারণ করে তাকে অভাব বলে। ইন্টারেস্টিং বিষয়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তোমার, ধরো তোমার একটা মোবাইল আছে, ঠিক আছে? তোমার মোবাইলটা হচ্ছে ধরো জি স্যার। ভিভো মোবাইল। এখন তুমি দুইজন লোকের সাথে চলছো। দুইজন লোকে, একজনের স্যামসাং মোবাইল ইউজ করে আর একজন আইফোন ইউজ করে, ঠিক আছে? জি। জি। এখন এই দুইজনের সাথে চলাফেরা করলে তোমার কাছে একটু আনইজি ফিল করে, ঠিক আছে? একজনের জি জি। স্যার। মানে আনইজি ফিল লাগে, ওরা স্যামসাং আর আইফোন ইউজ করে, আমি মাত্র ভিভো ইউজ করি। এই এই যে ওদের স্যামসাং আর এই আইফোন তোমাকে কি করছে, প্রভাবিত করছে না? এখন জি। তোমার জি মধ্যে, স্যার। তোমার মধ্যে একটা অভাব বোধ করো তুমি, আরে আমার যদি একটা স্যামসাং অথবা আইফোন থাকতো, নাকি? না, আমি আসলে, আমার একটা আইফোন নাই, আমার একটা স্যামসাং নাই, ওরা চালায়, আমি চালাতে পারি না। তার মানে আমি কি করছি, ব্যক্তির ব্যক্তিত্ব এবং সংস্কৃতি দ্বারা কি করছি, প্রভাবিত হয়ে আমি প্রয়োজন অনুভব করছি, কিন্তু আমার লাগে না। ফোনে কথা বলা দরকার, কথা তো বলতে পারছি, নাকি? ফেসবুক জি চালানো স্যার। দরকার, জি স্যার। চালাতে তো পারছি, নাকি? চালাতে পারতেছি। তারপরেও তারপরেও নিজের মধ্যে একটা কেমন যেন একটা অভাব বোধ জাগে, জাগে না? জি। ওই অবস্থাটাই হচ্ছে গিয়ে কি, অভাব। আমি বোঝাতে পেরেছি? জি বুঝছি স্যার। স্যার। হুম। এরপর আসে চাহিদা। মানে অভাব যখন ক্রয় ক্ষমতা শর্ত পূরণ করে, তখন তাকে চাহিদা বলে। চাই। এক, বলে। মানে শর্তগুলো কি কি, কয়টা শর্ত জানো? তিনটা শর্ত। ইচ্ছা তিনটা থাকতে শর্ত। হবে, অর্থ থাকতে হবে, অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, নাকি? মানে প্রথমে চাহিদা থাকতে হবে।
প্রথমে তোমার ইচ্ছা থাকতে হবে নাকি? জি। ইচ্ছা থাকলে হবে না, অর্থ থাকতে হবে। অর্থ থাকলে হবে না, অর্থ ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে। থাকতে হবে। শর্ত হচ্ছে এই তিনটা। এই তিনটা শর্ত যখন মানে পূরণ হবে, তখনই তাকে চাহিদা বলা যাবে। ক্লিয়ার? জি। জি স্যার। তাহলে প্রয়োজন, অভাব এবং চাহিদা আমরা আলোচনা করব। এবার দেখো, পরীক্ষার সময় এই প্রশ্নগুলো আসেই, এগুলো আসেই পরীক্ষায়। দেখো, বাজারজাতকরণ অর্পণ মানে মার্কেট অফারিং, মানে তুমি যে প্রয়োজন মনে করছো আর অভাব মনে করছো নাকি, হ্যাঁ, এগুলোকে যখন মানে বাস্তবে রূপ দেওয়ার জন্য কি বলে পরিপূর্ণ করার জন্য যখন কেউ তোমার সামনে উপস্থাপন করবে, তোমার ওই যে তুমি বলছো যে আরে আমার যদি স্যামসাং মোবাইল থাকতো, তুমি দেখলা বাজারে স্যামসাং কোম্পানি, যে স্যামসাং এর গরম খবর, প্রতিটি মোবাইলের দাম কমলো 3,000 টাকা। অথবা স্যামসাং নতুন পণ্য বাজারে নিয়ে এসেছে কম দামে। এই যে তোমার সামনে এগুলো উপস্থাপন করলো, রাস্তায় তোমার একটা মিউট করে রাখো, কারণ ওই যে শব্দ। হ্যাঁ, ধন্যবাদ। সাউন্ডে একটু কেমন যেন আসে। হ্যাঁ হ্যাঁ, ও ও মিউট করে রেখেছে, সমস্যা নেই, ও শুনলে হবে শুধু। তো তুমি মনে করছো আমি আমার এটার প্রয়োজন আছে আর এটার অভাব বোধ করছি, যখন এগুলো তোমার সামনে অ্যাভেলেবেল হবে, যে কোম্পানি যে প্রতিষ্ঠান তোমার সামনে এগুলি তুলে ধরবে উপস্থাপন করবে, সেটাকে বলা হবে কি? বাজারজাতকরণ অর্পণ। বোঝা গেল? জি স্যার। জি স্যার। হুম। এখন ধরো, বাজারে যদি তোমার কি বলি, এখন প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এখন তোমার পরীক্ষার হলে যাই, তুমি চিন্তা করছো আমার যদি একটা হ্যান্ড ফ্যান থাকতো, ছোট্ট ফ্যান, হ্যাঁ, জি। তাহলে পরীক্ষার হলে সামনে টেবিলের বসিয়ে রেখে আমি পরীক্ষা লিখতে পারতাম। তো এই ফ্যান গুলো কিন্তু এবার ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা চলে, তো আমি দেখছি জি স্যার। অনেক মেয়েরা নিয়ে এসছে টেবিলের সামনে, সুন্দর রেখে নিজেদের দিয়েছে। সুবিধার। হ্যাঁ, বাতাস চলে, তারা পরীক্ষা দিচ্ছে ভালো। যখন কোনো কোম্পানি দেখো এগুলো তোমার সামনে নিয়ে আসবে, সেটাকে বলা হবে অফারিং, মার্কেট অফারিং। ক্লিয়ার? জি জি স্যার। জি স্যার। এরপরে কোনো কিছুর মাধ্যমে বিনিময়টারে, কোনো কিছুর মাধ্যমে অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত সন্তুষ্টি লাভের কাজে হচ্ছে গিয়ে কি? বিনিময়। 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 হ্যাঁ, যেমন ধরো, তুমি একজনের একটা কেক বানিয়ে দিলে, বিনিময়ে সে, হ্যাঁ, এই তোমাকে টাকা দিল নাকি? এই যে জি তুমি স্যার। কেক বানিয়ে দিলা, আর এই যে তোমাকে টাকা দিল, এটাই হচ্ছে গিয়ে কি? বিনিময়। বিনিময়। নাকি? হুম। তো উভয় উভয় পক্ষ কিন্তু উইন উইন নাকি? মানে জি। প্রত্যেকে কিন্তু উইন। আমার দরকার টাকা, তোমার দরকার কেক, বিষয়টা এরকম না? এই অনেকে বলে না, ডাব, কি বলে যেন, ডাব বিক্রি করে কেউ বিড়ি খায়, আর বিড়ি বিক্রি করে কেউ ডাব খায়। ধাপ খায়। এইটা আমি স্বচক্ষে দেখছি, সুযোগ পাইনি ভিডিওটা করার জন্য, বুঝছো? জি স্যার। অবাক কর অবাক করার। এই ভোলা সদরে কে জাহানের সামনে আমি একদিন দাঁড়িয়েছি, বুঝছো? জি তো স্যার। ওই পান বিড়ি সিগারেট যে বিক্রি করে, ওই দেখি ডাব খায়, ডাব ওয়ালা ডাবটা কাইটে দিয়ে এর থেকে একটা সিগারেট খাচ্ছে, বুঝছো? তো মানে সিগারেট বিক্রি চোষালো করে কেউ অফিসার। ডাব খায়, আর ডাব বিক্রি করে যে কেউ সিগারেট খায়। কথা হলো, এক একজনের কাছে প্রয়োজন এক এক রকম, নাকি? জি স্যার। জি। জি স্যার। হম, বিষয়টা এরকম।
আরেকটা হচ্ছে বাজার। একটি পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সেট সেটকে কি বলা হয়? বাজার বলে। বাজার বলা বাজারে হয়। বাজার। বাজারে সব মানুষই কিন্তু ক্রেতা না, নাকি? স্যার। ধরো মাছ বাজারে 100 লোক ঢোকে, মাছ কিনে কতজন? 20 জন, 50। নাকি? আর বাকিরা জি কিনতেও স্যার। পারে, নাও কিনতে পারে। নাও যারা কিনে। কিনতেও পারে, নাও কিনতে পারে, এরা হচ্ছে সম্ভাব্য ক্রেতা, নাকি? জি স্যার। যেমন আজকে ব্যাংকের হাট গিয়েছিলাম আমি সকালে। তো ব্যাংকের হাট মাছ কিনতে গিয়েছি, আমার আরো 2 স্যার নিয়ে গেছে। এক স্যার বলে আমার কেনার ইচ্ছা নাই, ভালো হলে কিনবো, না হলে কিনবো না। তাহলে ওই স্যারে হলো সম্ভাব্য ক্রেতা, নাকি? আর আমি আমি ওই বাজার থেকে প্রতিদিন মাছ কিনি, প্রতি শুক্রবারে শুক্রবারে। আমি হইলাম বর্তমান, নাকি? জি হ্যাঁ। স্যার। জি স্যার। আর ওই স্যারে হইলো সম্ভাব্য, কিনতেও পারে, নাও নাও কিনতে কিনতে পারে। পারবে। হ্যাঁ, নাও কিনতে। এই কারণে বলা হয়েছে একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেটকেই কি বলা হয়? বাজার বলা হয়। তাহলে এই বাজার 7টা বলা হয়। পয়েন্ট তোমরা কি বাজার। লিখেছো? এই 7টা পয়েন্ট তোমরা কি লিখেছো? লিখছি লিখো নাই? স্যার। জি প্রথমে আমরা স্যার কি আলোচনা, লিখছি। সবাই লিখেছো না? হ্যাঁ। তারপরে দেখো, দেখো অনলাইন ক্লাস খারাপ না, তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে অনলাইন ক্লাস যদি আমরা বাসা থেকে করতে পারি ক্লাসের চেয়েও বেশি ভালো হয়। কারণ হচ্ছে এখানে মনে হয় যেন আমি শুধু তোমাকে বলছি, নাকি? জি স্যার। জি জি। স্যার। আর শুধু আমি তোমাকেই বলছি, বিষয়টা এরকম মনে হয়। আর তোমার যদি খাতা কলম থাকে, বিশেষ করে যাদের ল্যাপটপ থাকে অথবা ডেস্কটপ থাকে, তাদের জন্য তো অনলাইন ক্লাস বেস্ট। স্যার অনলাইন অনলাইন অফলাইন ক্লাসই ভালো। দুইটাই। আমি তোমাদেরকে অনলাইন অফলাইন দুটোই আমি ব্যবস্থা করব। ওই 2 স্যারেরও বলে দিব যাতে অনলাইনে ক্লাস নেয় দিয়ে। জি স্যার। জি স্যার, ভালো হইবো স্যার। জি স্যার, তাহলে আমি আরো সুবিধা হবে। আমি আরেকটা স্যার না, করব। প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নিয়েন। জি স্যার। আর আরেকটা হচ্ছে আমি আরেকটা ব্যবস্থা করব, ক্লাসেই আমি অনলাইন ক্লাস নিব। কিভাবে? আমার ক্লাসটা লাইভ ক্লাস হবে। এই ক্লাসটা যারা দূরে আসতে পারে না, আমি ভালো হবে। হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দিব, তারা ঘরে বসেও ওই আমার ক্লাসটাও করতে পারবে। ঠিক আছে? জি স্যার। আমি লাইভ ক্লাসে চলে যাব। জি স্যার, তাহলে। হুম। ওটা ভালো হইবো স্যার। তবে সবকিছুর মূল কথা হচ্ছে যে আমার স্টুডেন্টরা যেন পড়াশোনা মুখী হয়, তারা যেন মানে পড়াশোনা থেকে পিছিয়ে না যায় আর কি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এরপর আমরা একটু সামনে আগাই। 8, 8-এ কি বলা আছে? বলো তো একবার। বাজারজাতকরণ মতবাদ। এটা সম্পর্কে ব্যবস্থাপনা। ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশনশিপ রিলেশনশিপ ম্যানেজমেন্ট। 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 ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনা হচ্ছে একটি সামগ্রিক প্রক্রিয়া যার মাধ্যমে সর্বোচ্চ ভ্যালু ও সন্তুষ্টি সরবরাহের মাধ্যমে লাভজনক এবং ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখা যায়। এখন ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনাটা অনেক ভাবে করা যায়। এখন ভ্যালু সৃষ্টি কিভাবে হয় সেটা একটু জেনে রাখো। যে তুমি মনে করছো যে এখন আমি এই প্রাণের যদি একটা জুস খাই, এটা খেলে আমি খুব তৃপ্তি পাবো, ভালো পাবো। ঠিক আছে? খুব ভালো লাগবে। জুসটা জি খেয়ে স্যার। যখন তোমার জুসটা খেয়ে যখন তোমার মনটা ভরে গেল, খুব তৃপ্তি পেলা, তখন এখানে ভ্যালু সৃষ্টি হবে। ঠিক আছে? এখন স্যার। ধরো জি। তোমার পেট ব্যথা, ওকে। প্রচন্ড পেট ব্যথা করছে। হ্যাঁ। এখন তুমি একটা ওষুধ খেলা, কোনো কাজ হলো না, এখানে ভ্যালু সৃষ্টি হবে না। হলো না। হয়। এবার আরো দেখো, তুমি বাজারে গেলে 1 কেজি আম কিনছো, আম কেনার পরে বাসায় এসে টকের জন্য আমটা খেতেই পারো না, ভ্যালু সৃষ্টি হবে? জি না স্যার। জি হবে। না স্যার। হবে। কেমন ভ্যালু? নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু। জি স্যার। ভ্যালুটা কেমন? তুমি আরেকজনকে গিয়ে বলবা, মানে ভ্যালুটা সৃষ্টি এমন হয়, ওই আমগুলো যদি ভালো হয়
তুমি তোমার ফ্রেন্ড বলবো, আরে ভাই ওই দোকানের আমগুলো অনেক মিষ্টি, তুই যদি কিনতে চাও ওখানে চলে যাও। আর খারাপ যদি হয়, ওরে ভাই জীবনে ওই দোকানে যাসনি, মাল খুব খারাপ, নাকি? জি স্যার। জি জি স্যার। স্যার। এখন বড় বড় কোম্পানিগুলো কাস্টমারকে ধরে রাখার জন্য তারা যেটা করে, মাল কেনার পরে একটা ফোন দেয় যে, আসসালামু আলাইকুম স্যার, আপনি গতকালকে আমাদের এখান থেকে একটি প্রোডাক্ট কিনেছেন, প্রোডাক্টটা কি আপনাকে ঠিকঠাক মতো দিয়েছে? আপনি কি প্রোডাক্টটা ব্যবহার করছেন? কোথাও কোথাও কোনো সমস্যা ফিল করছেন? এগুলো বলে না? হুম। জি স্যার। জি সব জি শেষ স্যার। বলে, স্যার। আমাদের প্রোডাক্ট আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার, এরকম বলে না? হুম। জি স্যার। এখন ধরো আমার জি বাসায় আমি, স্যার। হ্যাঁ, আমার বাসায় আমি স্যামসাং একটা ওয়াশিং মেশিন কিনেছিলাম। ওয়াশিং মেশিনটা আমি 62,900 টাকা দিয়ে কিনেছি। এখন 1-1.5 বছর চালানোর পরে আমার ওয়াশিং মেশিন হঠাৎ বন্ধ হয়ে গেছে। তো আমি কোম্পানিকে ফোন দিয়েছি, তারা এসে একটা পার্টস খুলে নিয়ে গিয়েছে। 1.5 বছর পরের কথা বলছি। তো তারা দেখলো যে এই পার্টসটা নষ্ট হয়ে গেছে, এই পার্টসটা আর বাংলাদেশে নেই। তখন তারা আমাকে বলছে যে, স্যার, অত্যন্ত দুঃখিত, আমরা আপনার পার্টসটি বাংলাদেশে অ্যাভেলেবেল না, এখন আমরা আপনার টাকাটা রিফান্ড করতে চাচ্ছি। চিন্তা করছো? টাকাটা পুরো রিফান্ড করে, টাকাটা স্যার? রিফান্ড মানে মূল টাকাটা ফেরত দিবে। মূল টাকাটা ফেরত দিবে। মূল টাকা ফেরত দিবে, আমার কাছে ভিডিও আছে, আমি দেখিয়ে দিবো একদিন তোমাদের। কবে কিনছেন আমার স্যার? বাসায় পুরো পুরা তাদের কোম্পানি থেকে টিম চলে এসছে, এসে আমার স্যামসাং ওয়াশিং মেশিনটা তারা পুরো প্যাকেট করেছে, করার পরে পুরো 62,900 টাকা আমাকে দিয়ে দিয়েছে। ফুল টাকা দিছে স্যার? স্যার ফুল টাকা, বলছিলেন। একটি টাকাও কম দেয়নি। 62,900 টাকা ও স্যার। দিয়েছে, আমার পুরো ভিডিও আমার কাছে আছে, বুঝছো? তাহলে এই যে আমার স্যামসাং এর প্রতি যে কনফিডেন্সটা বাড়লো, এখানে যে সম্পর্কটা সৃষ্টি হলো, এটার নামে হচ্ছে কি ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনার কাজটা এই কোম্পানি করে থাকে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না? জি স্যার। জি স্যার, জি শোনা স্যার। জি যাচ্ছে। স্যার। হ্যাঁ, জি স্যার, এবার শোনা এটা যায়। তোমাদের এই কথাগুলো রেকর্ডিং হচ্ছে, আমি আবার গ্রুপে দিয়ে দিব এগুলো, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে। জি। এরপর দেখো ক্রেতা ভ্যালু। প্রতিযোগীদের পণ্যের তুলনায় ক্রেতা কোন পণ্য থেকে যে সুবিধা পায় এবং তার জন্য যে ব্যয় করে, দুইয়ের পার্থক্যকে কি বলা হয়? ক্রেতা ভ্যালু বলে। ভ্যালু বলা হয়। ক্রেতা বলা হয়। ক্রেতা value। ক্রেতা ক্রেতা ভ্যালু। যেমন ধরো একই প্রোডাক্ট, একই প্রোডাক্ট কিন্তু কোম্পানি ভিন্ন, কিন্তু কোম্পানি স্পেসিফিক একটা কোম্পানির মাল বেশি কিনে, ঠিক না? কিনে কিনা? জি জি। জি জি। সে মনে করে যে, ধর একই প্রোডাক্ট, কোন কোম্পানি 2 টাকা বেশি নেয়, কোন কোম্পানি 2 টাকা কম নেয়, ঠিক আছে? এখন বেশি দিয়েও অনেকে মাল একই প্রোডাক্ট নেয় অন্য কোম্পানি, নেয় কিনা? নেন জি নেন। স্যার ধরো নেয়। স্যার। ধরো এলজি আর হচ্ছে গিয়ে ধরো ওয়ালটন। ওয়ালটনের 230 লিটার একটা ডিপ ফ্রিজের দাম ধরো বর্তমানে 50,000 টাকা। অন্যদিকে একই মেজারমেন্টের এলজির একটা প্রোডাক্টের দাম 70,000 টাকা, ঠিক আছে? হয় কিনা, আছে কিনা এরকম? আছে স্যার। জি আচ্ছা স্যার স্যার। আছে। এখন তারপরে মানুষ ওয়ালটনের 50,000 টাকা দিয়ে ডিপ ফ্রিজটা না নিয়ে দেখবা 70,000 টাকা দিয়ে এলজির ডিপ ফ্রিজটা নেয়, ঠিক না? জি স্যার। জি জি স্যার, কেন নেয়? প্রোডাক্টের মান কেন? ভালো। মান ভালো, যেভাবে সুবিধা চাই ব্যবহার করা যায়, নাকি? জি স্যার। জি জি স্যার। হ্যাঁ, ওয়ারেন্টি সার্ভিস ভালো। এবার আসলে ক্রেতা সন্তুষ্টি। পণ্যের উপলব্ধিকৃত কার্য সম্পাদনের সাথে ক্রেতার প্রত্যাশার সামঞ্জস্যকে ক্রেতা সন্তুষ্টি বলে। মানে আমি একটা
প্রোডাক্ট কিনেছি, এই প্রোডাক্টটা মনে করছি এটা নিলে আমার এই সমস্যাটার সমাধান হবে। যদি হয়, ঠিকঠাক থাকে, তাহলে সন্তুষ্টি অর্জন হবে নাকি? আর যদি জি ঠিকঠাক স্যার। না হয়, তাহলে সন্তুষ্টি হবে না। ইন্টারেস্টিং একটা বিষয়, পোলারের একটা এই আইসক্রিম বের হয়েছে, রোবো কপ না জানো কি জানো, রোবট না রোবটো, এরকম কিছু। হ্যাঁ, তোমরা দেখছো? হুম, রোবট স্যার, জি স্যার, রোবট দেখছি না। স্যার। আর স্যার একটা অ্যাড বের দিছিল। হয়েছে। হ্যাঁ, আর একটা বের হয়েছে কি জানো, ওটা চকলেট, চকলেটের মতো, চকলেট কালার। তো তোমাদেরকে যদি দেখাই আমি, পোলার আইসক্রিম। হুম। পোলার, পোলার আইসক্রিম দেখো, এই যে পোলার, রোবস্টো একটা নাম হচ্ছে রোবস্টো, আর একটার নাম হচ্ছে রক্স। এটা হলো রক্স, দেখছো, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। জি স্যার, জি দেখা জি যাচ্ছে। স্যার, এই যে দেখা যায়। রক্স, আর আর একটা হলো রোবস্ট, এই যে রোবস্ট। তো আমি এই দুইটা প্রোডাক্ট খেয়েছি, বুঝতে পেরেছি, জি রোবস্ট আর হলো, আমি রক্সটা বেশি খেয়েছি, রক্স। রক্সটা দেখলাম যে খুবই ভালো লাগে, বুঝছো, কিন্তু জি রোবস্টটা খেলাম দেখি আর ভালোই লাগে না, অর্ধেক খেয়েছি আর বাকি অর্ধেক ফেলে দিয়েছি। তাহলে এখানে আমার সন্তুষ্টি কি হয়েছে? অর্জন রক্স হয় নাই, আর রকি। অর্জন হয় নাই। রক্সের জায়গায় সন্তুষ্টি আছে, কিন্তু রোবস্টর জায়গায় সন্তুষ্টি নেই। নেই স্যার। নাই। ক্লিয়ার? জি স্যার। হুম। জি স্যার। এবার আসো, সবগুলো লিখেছো তোমরা? জি স্যার, লিখতেছি। জি স্যার। এবার আসো। উৎপাদন মতবাদ। এক সময় মানুষ যখন পণ্য উৎপাদন করছিল, উদ্দেশ্য তো ছিল বিক্রি করা, ঠিক না? জি স্যার। জি পণ্য বিক্রি করবে। তো কেউ শুধু উৎপাদনের প্রতি মানে বেশি মনোযোগ দিয়েছে, কেউ বিক্রিকে বেশি প্রাধান্য দিয়েছে, কেউ ক্রেতাকে বেশি প্রাধান্য দিয়েছে। তো এই কারণে কিছু মতবাদ আছে, উৎপাদন মতবাদ, বিক্রয় মতবাদ, পণ্য মতবাদ, হ্যাঁ, ক্রেতা মতবাদ, এই ধরনের মতবাদ আছে। তো উৎপাদন মতবাদে বলছে ভোক্তারা ওই সকল পণ্য পছন্দ করবে যা সহজলভ্য এবং ক্রয় ক্ষমতাধীন। মানে উৎপাদন মতবাদ পরীক্ষার সময় আসে কিন্তু। উৎপাদন মতবাদ কি? এই উৎপাদন মতবাদ হচ্ছে ক্রেতারা ওই পণ্যই বেশি পছন্দ করবে যেটা তাদের কাছাকাছি পায় এবং ক্রয় সামর্থ্যের মধ্যে আছে। তোমাদেরকে একটা কথা বলি, যেমন তুমি ডাব সাবান ইউজ করো, ঠিক আছে, ডাব সাবান। জি এখন স্যার। তোমার ডাব সাবান শেষ হয়ে গেছে, এখন তুমি দোকানদারকে গিয়ে বলছো ডাব সাবান আছে, দোকানদার বললো নাই, কালকে আসবে। আজকে তুমি কিন্তু অন্য সাবান কিনো নাই, আবার কালকেও ঠিক দোকানে গেছো, ভাই ডাব সাবান এসেছে, বলবে যে এখনো আসেনি। এভাবে 3 দিন যাওয়ার পরে তুমি বলবো যা আমি আর ডাব সাবান ইউজ করবো, এবার আমি অন্য সাবান ইউজ করবো, এটা সবসময় পাওয়া যায় না। বুঝতে পেরেছো? এরকম হয় কি জি না? জি স্যার। স্যার। এগুলো হচ্ছে হয়। ক্রেতারা। হ্যাঁ, ওই সকল, তোমার এরকম অভিজ্ঞতা আছে যে আমি একটা পণ্য ব্যবহার করতাম, দেখি যে এটা সবসময় পাওয়া যায় না, এই কারণে এখন এটা ব্যবহার করি না, এমন ঘটেছে তোমাদের সাথে? ঘটছে দা, স্যার জি জি স্যার। স্যার। জি স্যার, করছে স্যার। ঘটছে না? হ্যাঁ। এরপরে দেখো পণ্য মতবাদ। পণ্য মতবাদে বলছে অনুমান করা হয় যে ভোক্তারা সর্বোচ্চ কোয়ালিটি মানে গুণসম্পন্ন, কার্যকর এবং উদ্ভাবনী বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য পছন্দ করে। মানে এই পণ্য, মানে আমি যদি শুধু আমার পণ্যের উপর মনোযোগ দিই, হ্যাঁ, ওখানে বলছে যে ভোক্তারা যা পায় তাই কিনবে, যেই পণ্য সহজ সস্তা, এত কিছু চিন্তা করে না পণ্যের গুণাগুণ ভালো হবে কি হবে না, উৎপাদন মতবাদে। কিন্তু পণ্য মতবাদে বলছে কি, না,
ভোক্তারা সবচেয়ে ভালো মানের সবচেয়ে কার্যকরী পণ্যটা সবচেয়ে বেশি পছন্দ করে। তাহলে উৎপাদন করতে হলে আমাকে সবচেয়ে গুণসম্পন্ন, কার্যকর এবং উদ্ভাবনী বৈশিষ্ট্য সম্পন্ন পণ্যই কিন্তু কিনতে হবে। এটা হচ্ছে পণ্য মতবাদ। এবার বিক্রয় মতবাদে কি বলছে দেখো, যতক্ষণ না পর্যন্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যাপক বিক্রয় প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করবে, ততক্ষণ ভোক্তারা যথেষ্ট পরিমাণে পণ্য ক্রয় করবে না। মানে এই মতবাদের মূল উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি করে কি করতে হবে, বিজ্ঞাপন দিতে হবে, বিজ্ঞাপন মানুষের দিতে সাথে হবে। সম্পর্ক রাখতে করতে হবে, হবে। যোগাযোগ রাখতে হবে। যত বেশি ব্যয় করবা, তো প্রচার করবা, তত বেশি বিক্রি হবে। হবে। তোমরা দেখো না, এক একটা হবে কোম্পানি স্যার। বিজ্ঞাপনে যে টাকা খরচ করে, কোটি কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, প্রতি সেকেন্ড, মিলি সেকেন্ডে হাজার হাজার টাকা বিজ্ঞাপন। এই এর মূল উদ্দেশ্যই থাকে যে ক্রেতারা ওই বেশি পণ্য বেশি কিনবে, যে পণ্য তারা হাতে মানে যত যত বেশি প্রচার তত বেশি প্রসার। এটার উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে এটা। এরপরে হচ্ছে বাজারজাতকরণ মতবাদ। বলছে অভীষ্ট বাজারের প্রয়োজন অভাব নির্ধারণ, প্রতিযোগী অপেক্ষা দক্ষতার সাথে ফলপ্রসূভাবে সন্তুষ্টি প্রদানের মাধ্যমে সংগঠনের লক্ষ্য অর্জন করা সম্ভব। বল- বলছে যে ক্রেতারা কি চায়, তাদের কি অভাব আছে, প্রতিযোগী পণ্যরা, অন্য কোম্পানি কি সুবিধা দিয়েছে, এগুলো সব কিছু সমন্বয় করে যদি আমি ক্রেতাদেরকে সন্তুষ্টি করার চেষ্টা করি, তখনই কিন্তু আমার বিক্রয় বেশি বাড়বে। এই মতবাদের মূল কথা হচ্ছে এটা। ঠিক আছে। জি স্যার। জি আর একটা হচ্ছে সামাজিক। সামাজিক মতবাদটা কি? যে সামাজিক বাজারজাতকরণের মতবাদে অনুমান করা হয় যে এটি এমন একটি ধারণা যেখানে কোম্পানির বাজারজাতকরণের সিদ্ধান্তের ক্ষেত্রে ভোক্তার অভাব, কোম্পানির প্রয়োজন, ভোক্তা ও সমাজের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করা হয়। সামাজিক বাজারজাতকরণ হচ্ছে সমাজের উপকার করে তুমি ব্যবসা করবা, সোজা কথা হচ্ছে এটা। মানে সমাজেরও উপকার হবে, তোমারও ব্যবসা হবে। এটাই হচ্ছে কি সামাজিক মতবাদ। যেমন ধরো, আমি তোমাদেরকে একটা কথা বলি। এক সময় আমরা কিন্তু স্বাস্থ্যকর, মানে আহ, সিস্টেম যেটা হচ্ছে খোলা পায়খানা, আমরা কিন্তু খোলা আকাশের নিচে, হ্যাঁ, টয়লেট ছিল জি না স্যার। নাকি? টয়লেট ছিল না, কিন্তু সব ওই যে কি যেন অস্বাস্থ্যকর। বাগানের মধ্যে আর হচ্ছে খালে বিলে ঘরে, নাকি? এরকম ছিল। এখন সরকার কি করলো, বিভিন্ন বিভিন্ন সংস্থা বলছে যে আমরা আপনাদের কি করে দিব, লেট্রিন করে দিব, লেট্রিন করে দিব, শম্পা ক্যামেরা অফ করে। লেট্রিন করে দিব, আপনারা আমাদেরকে নামমাত্র কিছু টাকা দিবেন। ঠিক আছে। তো একদিকে দেখো সমাজে কি হচ্ছে, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখে, অন্যদিকে ওই কোম্পানিও কিছুটা লাভ করলো, নাকি? এটা জি হচ্ছে কি স্যার। সামাজিক ব্যবসা। জি স্যার। যেমন ধরো, সামাজিক ব্যবসার নামে অনেকে এখন ওই যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম করে। একদিকে মানুষ সুদে ঋণ নেয়, সুদে দেয়, তো মনে করে যে মানুষের উপকারও হলো, আমরাও ব্যবসা করলাম, নাকি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, একটা ক্লাসের এই মধ্যেই যে। তো উপস্থিত হয়ে গেল অনেকে, বাহ, অনেকেই তো উপস্থিত। ক্লাসে তো 20-25 জনের বেশি তো আর হয় না, জি নাকি? স্যার। না 14 জন স্যার। আছে স্যার, 14 জন। 14 জন হয়ে গেছে, মাশাআল্লাহ। হ্যাঁ, গ্রুপে আবার তো আপলোড স্যার করে দিবেন। অনেকে সেদিন অনেকে আসতে পারে না তো। হ্যাঁ, অনেকে হয়তো স্যার জানি না স্যার অনেকে। না আজকে তো শুরু অনেকে হলো জানে না। দেখবা, আজকে তো শুরু হলো, এরপর থেকে দেখবা সবাই আসবে। জি স্যার, জি এবং আস্তে স্যার। আস্তে বাড়বে আরো। এবং তোমরা যখন দেখবে যে ভালো হচ্ছে, ভালো হচ্ছে না, জি জি স্যার। স্যার। খারাপ, একেবারে তো খারাপ হয়নি। আজকে আমরা কি কি আলোচনা করেছি লিখে রেখেছো সবাই? জি স্যার। জি স্যার। স্যার। হুম। এই, সবাই ভিডিও অন করবে, আর একটা ছবি করে গ্রুপে দিয়ে দিই, ওকে স্ক্রিনশট স্যার। দিয়ে।
হ্যাঁ, হুম, এইবার 15 জন হয়ে গেছে কিন্তু। জি স্যার। করোনা কালে কিন্তু আমরা অনলাইন অনেক ক্লাস নিয়েছি। আমি অনেক অনলাইন ক্লাস নেওয়া হয়েছে। তো এখন আজমি তোমরা কি তোমাদের খবর? এখন তোমাদের ভিডিও তোমরা অফ করতে পারো, সমস্যা নেই। তো আমরা আজকে যা আলোচনা করেছি, কেউ একজন রিপিট করো তো, খাতা দেখে দেখে বলো তো যে কোথা থেকে আলোচনা করেছি। জেরিন, ইভাজে কো এটি তো সিলি প্রথম থেকে। জেরিন খাতা লিখে রেখেছো? জি না স্যার। না লিখলে তো তুমি মনে রাখতে পারবে না। পরীক্ষা তো এগুলো, পরীক্ষা তো প্রশ্ন করবো তো এখান থেকে, এরকম সবাই লিখে রাখতে হবে। আমরা শুরু করছে কে তার ভ্যালু সিস্টেম এবং অর্জন থেকে হ্যাঁ, বাজারজাত করা। হ্যাঁ, স্যার বাজারজাতকরণ, তারপরে আছে প্রয়োজন, অবাধ এটা চাহিদা। ভ্যালু সিস্টেম। হ্যাঁ, তাহলে আমরা এগুলো আলোচনা ক্রেতার করেছিলাম না? সম্পর্ক ব্যবস্থা, জি জি স্যার। স্যার। ক্রেতার সম্পর্ক ব্যবস্থাপনা, ক্রেতার ভ্যালু, হ্যাঁ, ক্রেতার সন্তুষ্টি, অনেক স্যার। উৎপাদন হ্যাঁ, মতামত, পণ্য হ্যাঁ, মতামত, মতবাদ। বাজারজাতকরণের মতবাদ। হ্যাঁ, সর্বশেষ হলো সামাজিক ক্রেতা ও সামাজিক ভোক্তার মধ্যে পার্থক্য গুলো। বাজারকরণ মতবাদ নাকি? সামাজিক। জি স্যার। হ্যাঁ, আমরা আজকে আর বেশি আলোচনা করব না, আজকে আমরা এইটুকুই আলোচনা করি, কি বলো? জি স্যার, জি স্যার। ওকে স্যার। আর কেউ বলতে স্যার। বেশি ওকে। বেশি করব না, আমাদের ধৈর্যের চ্যুতি ঘটাবো না, ঠিক আছে? জি স্যার। খুব জি স্যার। মানে আমরা দেখতে স্যার পাচ্ছি এটা যে কোন অধ্যায় স্যার? এরা প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়, প্রথম আচ্ছা স্যার, অধ্যায়ে এর অনেক- পুরো আলোচনা আর কি। তো অনেকেই তো যোগদান করেছে দেখলাম। আহ এই যে আজমির, আজমির শুনেছো? জি স্যার। হ্যাঁ, সায়েম শুনেছো? আসনাইনের জি সেটে স্যার। একটু সমস্যা। আসনাইনে কিন্তু একটু শব্দ আসেনি, এটা মনে হয় এই কারণে, কিন্তু আসনাইন শুনছে নাকি? আসনাইন শোনা গেছে না? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ। শম্পা কি শুনেছে? শম্পায়, শম্পা শুনেছে? হ্যাঁ, আখি, আখি, জি স্যার শুনেছি। আনিশা, তারপরে স্যার আনিস একটু। তারপরে হচ্ছে জাহিদ, জাহিদে শুনেছে? তারপর হচ্ছে গিয়ে অপো, সেট দিয়ে কে জানো? অপো, অপো দিয়ে কে আছো? জি স্যার, আছি স্যার। আমি না, হ্যাঁ কি নামে শুনেছি। রিনেম করে নিবা? কি জি নামে? স্যার, আচ্ছা। নিমু স্যার। কি নামে? সোলেমান স্যার, সোলেমান। স্যার সুলাইমান স্যার। সুলাইমান, সুলতান সুলেমান। জি স্যার। হুম। না স্যার। হুম, সুলাইমান আছি স্যার। আছে, স্যার সায়েম আছে, সোলেমানই খুব হাসনাইন আছে, হাবিবা আছে, মামুনে শুনছে? জি স্যার। তারপরে অপো A16 কার? সাউন্ড আসে কার ওখান থেকে যেন বেশি। অপো A16 কার? স্যার আমার। ইয়ে, কার? হাবিবার? না, হাবিবার না তো। না 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 কার নাম স্যার বলো? আমার নাম মেবি অনন্যা। হ্যাঁ, না আমার নাকি নাম অনন্যা স্যার। অনন্যা, অনন্যা। অনন্য। অনন্যা, অনন্যা। হুম। ও দিয়ে না লেখো, না এ দিয়ে লেখো? স্যার আমি ও দিয়ে আরেক, লিখি, ও দিয়ে লিখলেও হয়। আচ্ছা, আরেকজনে যোগদান করেছে কিন্তু ওই যে ধরতে পারছি না, ওই যে কি যেন, 13 দিয়া কে যেন, ল্যাপটপ দিয়ে না, সে ইয়ে দিয়ে, রিয়া যোগদান করেছে, রিয়া। তারপরে হচ্ছে হ্যাঁ, 16 জন হয়ে গেছে।
আবি জি আব্দুল্লাহ। স্যার। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমরা আর আলোচনা করলাম না, যারা পরে এসছো তারা একটু মিস করে ফেলছো, সমস্যা নেই। আমি কিন্তু এখনই গ্রুপে ভিডিওটা দিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। জি স্যার জি স্যার স্যার। আপনাকে ধন্যবাদ। তোমরা কি কোনো আমাকে Yes, কোনো স্যার। কিছু জিজ্ঞেস করার আছে? না স্যার নাই। না স্যার আজকে আর নাই। শোনো, স্যার। এই আমি তোমাদেরকে আরেকটা মেসেজ দিয়ে রাখি, আগামী 30 তারিখ এই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা, ঠিক আছে? জি জি স্যার। তোমাদের স্যার। কিন্তু সকাল 10টা থেকে 1টা পর্যন্ত একদম কলেজে প্রবেশ নিষেধ। তার মানে ওই দিন ক- তোমাদের ক্লাস কয় তারিখ স্যার? 30 30 তারিখ। তারিখ 30 তারিখ। হ্যাঁ, তো তো পরীক্ষার এক্সাম রুটিনটা চলাকালীন কি আমাদের ক্লাস অফ থাকবে? এই যে, হ্যাঁ এই তো এমনটাই ঘোষণা আছে, মানে কেউ যদি 1টার পরে ক্লাস করতে আসে তখন আমরা নিব। এখন 1টার পরে কি অনেকেই তো আসে না, কিংবা 1টার পরে স্যার স্যার আমাদের বাদ না থাকবো স্যার, স্যার বাদ থাকবো। স্যার। বন্ধু তো সেই স্যার ক্ষেত্রে আমরা স্যার। গ্রুপে ক্লাস এই করি। জন্যই আমি অনলাইন ক্লাসের আয়োজন করেছি, ঠিক আছে? জি জি স্যার স্যার। জি জি স্যার স্যার। এটাই ভালো ঠিক স্যার। আছে স্যার। এটি ভালো মানে হইবো কি, স্যার। আমরা সবাই জানাই দিন যে কবে কবে ক্লাস, আমরা তখন তোমরা ক্লাস তবে করবো এর স্যার। জন্য হচ্ছে গিয়ে তোমাদেরকে এটা যে এটা ভালো হলে ভালো মন্তব্য করবা, যে অনলাইন ক্লাস আসলে আমাদের জন্য ভালো। আর যদি মনে করো না অনলাইন ক্লাসের কোনো ভালো। কার্যক্রম করেনি, স্যার আমরা ভালো অ্যাকাউন্টিং বুঝি না, নিয়ে নিতে তখন হবে। গ্রুপে তোমরা সেই ধরনের মন্তব্য করবে। আমি বলছি না তোমাদেরকে যে তোমরা সবাই মন্তব্য ভালো খালি মন্তব্য করো একচেটিয়া, না। সবসময় এটা যদি ভালো হয় তোমরা ভালো মন্তব্য করবে গ্রুপে, খারাপ হলে খারাপ মন্তব্য করবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আজকে কি আমরা বিদায় নিতে পারি? জি স্যার। জি স্যার। জি স্যার। জি আর স্যার। বিদায় যদি হ্যাঁ, নিতে মন চাইতেছে না তবু বিদায় নিতে হইব স্যার। হ্যাঁ, হ্যাঁ। স্যার তো উহ, হ্যাঁ, কেউ কোনো প্রশ্ন থাকলে আমাকে আমাদের জিজ্ঞেস নাকি করতে পারো। নেওয়া হবে, এটা কবে নেওয়া হবে? এই মাসে তো পরীক্ষার মধ্যে নিতে পারি কিনা, কিন্তু আগস্টে নিশ্চিত থাকো। ইন না কোর্সের স্যার জন্য কি কোনো আজকে সাজেশন প্রস্তুত দেওয়া নাই। হবে না? সেটা পরেই, যে যেমন আজকে যে আলোচনা করেছি এটাও তো মনে করতে পারো একটা হ্যাঁ। সাজেশন, এখান আচ্ছা থেকেও তো অনেক কমন জি পড়বে, ঠিক স্যার। আছে? স্যার অ্যাকাউন্টিংটা একটু নিয়ে নিন। এরপরে স্যার ক্লাস অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এ নিবো অনলাইনে, কি বলো? জি স্যার। হ্যাঁ জি স্যার জি নিন, স্যার। ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু জি আলাইকুম। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম